আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আবারও আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন যেহেতু আমের সময় আর কাঁচা আম সব দিকেই পাওয়া যাচ্ছে, তো আমি আজকে কাঁচা আমের শরবত তৈরি করব। তো চলুন দেখে নেই। আমি এখানে 2টা কাঁচা আম নিয়েছি। কাঁচা আম একেবারে টাটকা এবং সবুজ। এখন এই 2টা আম আমি খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর উপরের শক্ত অংশটা আমি কেটে ফেলে দিয়েছি, যাতে ব্লেন্ড করার সময় কোনো প্রকারের অসুবিধা না হয়। এরপর এই কেটে রাখা আমগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের মতো পুদিনা পাতা। তারপরে দিয়ে দিচ্ছি একটা পুরো লেবুর রস। তারপর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। 3টা আমি এখানে ভেঙে দিয়েছি, যাতে ব্লেন্ড করার সময় সুবিধা হয়। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচের মতো বিট লবণ। আর তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া আসলে ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়েছি। এরপর এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। তারপর এখানে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব ব্লেন্ড করে নেওয়ার জন্য। বেশি পানি দিব না, এতে পুরোপুরি মিহিভাবে ব্লেন্ড হবে না। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ খাবার লবণ। এখন এটাকে আমি 2-3 মিনিটের মতো ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। ব্লেন্ড করে নেওয়ার পরে এখন এখানে আপনারা চাইলে নর্মাল পানিও অ্যাড করতে পারেন। আমি এখানে ফ্রিজে রাখা ঠান্ডা পানি অ্যাড করেছি না, অথবা আপনারা চাইলে এটাকে বরফ দিয়েও খেতে পারেন, বরফের টুকরো দিয়ে। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই গরমে ঠান্ডা আমের শরবত কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আর আপনারা এই শরবতটা করে রেখে দিতে পারবেন না, কারণ রেখে দিলে এটা কালো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। সিদ্ধ করে আমের শরবত খেতেও অনেক মজা, কিন্তু তাতে পুষ্টিগুণ কম থাকে। আর আমি এই শরবতটা কিন্তু ছেঁকে নিইনি, কারণ ছেঁকে নিলে এর পুষ্টিগুণ অনেকটাই কমে যেত। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।